আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে না কি লেগে বলে জানি যাই একদম বাস্ত করে দেবো সব একদম। আগামীতে আবারও দেখা হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই। আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার। আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো প্রশ্ন আছে। একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজন? এ তো অনেক। মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার প্রশ্ন। একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইতে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা হতো 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরম্ভ সুরা যদি না বলে। আচ্ছা তারপরে একজন বললো না আরম্ভ সুরা পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবো না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না? হজ করেছেন না? সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ভকর করতে যাবি, খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু ভাবতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই বুকাতে না কি লেগে বলে জানি যাই একদম বাস্ত করে দেবো সব একদম।